দাদা উঠে যাও দেখি আচ্ছা উঠে যাও যাবো দুটো গাড়ির সঙ্গে যাচ্ছে আসবে তো আমাদের দুটো গাড়ির সঙ্গে সৌগত রায় প্রধানমন্ত্রীকে একের পর এক, যেটা ওর কাছে তার মতো বর্ষিয়ান নেতার কাছে আশা করা যায় না, সেরকম মন্তব্য করে চলেছেন সৌগতবাবু। এখন ওনার বয়স হয়েছেন, বৃদ্ধ বয়সে এখন ওনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন যাচ্ছে, বা মনে হচ্ছে মমতাদির কাছে গিয়ে নিজেকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছেন। হঠাৎ করে নেতা হওয়ার চেষ্টা করছেন সৌগতদা, ওনার বুদ্ধিভ্রম হয়েছে না। ছাগলের প্রসঙ্গটা উপমা টানছেন। আসলে উনি পরিষ্কার হবে, সৌগতদা মমতাদিকে তেল দিতে দিতে বা তার প্রতি সোহাগ দেখাতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে বাংলার মানুষের কথা ভুলে বাংলা সংস্কৃতিকে নষ্ট করছেন। আর উনার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উনার মুখ্যমন্ত্রী বলতে পারেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরাতে পারি, আর সৌগতদা বলবেন এটা আর কি বলা যায়। অর্জুন সিং বলেছেন 26-27 জন সেকেন্ড লটে যাওয়ার পথে প্রক্রিয়াকরণ। আমরা এখনো বলছি আপনার অপরূপা পোদ্দার থেকে শুরু করে প্রসূন ব্যানার্জি প্রত্যেকেই লাইন আপ রাখছে। আপনার বারাসাতে কাকলি ঘোষিদার সে তো আসবে না, কিন্তু সে বুঝে গেছে যে সরকার আসবে না, তাই এখন তৃণমূল ভবনে গিয়ে আশ্রয় নিচ্ছে নিজের এলাকায় না করে। সংকটের কথা বলা হচ্ছে, সেটা কি হতে পারে, আপনি কি মনে করেন? দেখুন, আমাদের 1 মাস পরে ভোটে শুরু হচ্ছে। আমার মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখের পরে নির্বাচনের ঘোষণা হলে আর সংবিধান ভেঙে দেওয়ার কোনো দরকার নেই। এটা 356 জারি করার কোনো যুক্তি নেই। নিশ্চিতভাবে আমরা ওনাকে শহীদ মাতঙ্গিনী হাজরা করবো না। দাদা কাকুলিদি কি চলে জয়েন করার সম্ভাবনা আছে? কাকুলিদি নিজের এলাকায় ঘুরতে পারছে না, তাই তৃণমূল ভবনে গিয়ে বসে বসে ডায়লগ দিচ্ছেন। এই জেলায় নিশ্চিতভাবে 6 থেকে 7 জন বিধায়ক অলরেডি যোগাযোগ করার চেষ্টা করছেন, যোগাযোগ করেছেন রায়বাবু থেকে শুরু করে অনেকেই আছে।